আজকে মহিলারা নিজ বাড়ি ছেড়ে দিয়ে আরেক গ্রামে মজমা দেয়, মহিলাদেরকে দেখে আয়োজন করে সেখানে তালিম দেয়। এই তালিম দেওয়া আপনার জন্য গ্রহণযোগ্য হবে না, জায়েজ হবে না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিগণ, তার স্ত্রীগণ, হযরত উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা, উম্মে সালমা, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং যত স্ত্রী আছেন, এমন কোন ইতিহাস নাই, নজির নাই যে তারা বাড়ি থেকে বের হয়ে গিয়ে আরেক গ্রামে বা অন্য বাড়িতে গিয়ে তালিম দিয়েছে। সুতরাং রাসূলের জিন্দেগিতে তার পরিবারে এই ধরনের কোন নিয়ম নাই, নির্দেশনা নাই। তাহলে আপনি কেন বের হচ্ছেন? আপনার জন্য খুবই জায়েজ যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একজন হাদিসের একজন বিশারদ ছিলেন, জ্ঞানী ছিলেন। তার কাছ থেকে পাড়ার এলাকার মহিলারা এসে তার বাড়িতে এসে শিক্ষা গ্রহণ করত। এটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনের জরুরি মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তাদেরকে শোনাতেন। পর্দার আড়ালে পুরুষরাও হযরত আয়েশার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতেন। তবে আপনার জন্য ওইটুকুই জায়েজ হইল, আপনার নিজ বাড়িতে থেকে অন্যান্য মহিলারা তারা শিক্ষার উদ্দেশ্যে মাসায় জরুরি বিষয়গুলি শিক্ষার উদ্দেশ্যে আপনার বাড়িতে আসলে আপনি তাদেরকে শিক্ষা দিতে পারবেন। হ্যাঁ, একই গ্রামে যদি হয় যে কয়দিন একটা গ্রাম, এই গ্রামের একজন মহিলা তালিম করবে পাশের বাড়ি বা দুই বাড়ি পর আরেক বাড়িতে, এক্ষেত্রে আপনি এই একই গ্রামে যাওয়া ইসলামের শরীয়ত বিজ্ঞান এরা অনুমোদন দিয়েছে। তবে অনুমোদন তখন করতে হবে যখন তার নিজ স্বামী তাকে অর্ডার দেবে, হুকুম দেবে। নিজ স্বামী অনুমতি দিতে বাড়ি থেকে বের হওয়া পর্যন্ত জায়েজ নাই, বৈধ নাই। স্বামীর অর্ডার নাই, সন্তান গাঁজাখোর, মেয়ে ব্যাপক টাকা হবে না, অসভ্য বর্বর করে ঘুরছে, তাদেরকে তালিম দেওয়া নাই। আপনি তালিম দিচ্ছেন আরেক বাড়ি থেকে আরেক মহিলাদেরকে। আল্লাহ তাআলা বলছেন কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং নিজের আঙ্গাল পরিবারকে বাঁচো। না বলতে আপনি তালিম দিবেন, তালিম সর্বপ্রথম তালিম দেন আপনার সন্তান, আপনার মেয়েকে। আপনার স্বামী নেশা করো, আপনার স্বামী গাঁজা করো, আপনার স্বামী মসজিদে যায় না, আপনার স্বামীকে আপনি তালিম দেন, সন্তানকে তালিম দেন। ও দেখা মহিলা দেখা সন্তান কন্যাকে তালিম দেন, দিনের আদর্শ শেখান, নীতি শেখান। এই বাড়িতে তালিমের কাজ করেন, দাওয়াতি কাজ করেন। আপনার জন্য ওই পাশের বাড়ি পাশের গ্রামে যাওয়ার কোনো বৈধ তবে ইসলাম দেয়। যদিও প্রচলিত আলেম সমাজ, যুগ্ম আলেম সমাজ আজকে ফতোয়া দিচ্ছে যে মহিলা পাশের গ্রাম থেকে নিজ গ্রাম থেকে আরেক গ্রামে তালিম দিতে পারবে যখনই নিজের মাহরুম ব্যক্তি অর্থাৎ স্বামী, সন্তান, পিতা তার সঙ্গে হবে। স্বামী, সন্তান, পিতা তার সঙ্গে হবে। নির্দিষ্ট বাড়ি পর্যন্ত পৌঁছে দিলে আবার সেখান থেকে তাকে নিয়ে আসবে। এইটা যখন থাকবে তখন আপনি যেতে পারবেন। সম্মানিত মা বোন, আরেকটি বিষয় হচ্ছে আপনি তালিম দিবেন, আপনাকে আগে শরীয়তের পূর্ণ জ্ঞান থাকতে হবে, ইলম থাকতে হবে। আপনি শিখেছেন শিরক, আপনি শিখেছেন বেদাত, আপনি মসজিদুল মুমিন করেছেন, আপনি জান্নাতে জয় করেছেন, আপনি বিদআতি কিতাব, তাবলীগ জামাতে বিদআতি কিতাব, আপনি ফাজাইল আমল, ফাজাইল দুরুদ, এগুলো শিক্ষা গ্রহণ করে আপনি তালিমে হয়েছেন, তালিম আবার হয়েছেন। আপনি বিদ্যা বিভাগ করছেন, আরেকজনকে বিভাগ শিক্ষা দিচ্ছেন, নিজের শিরক করছেন, আরেকজনকে শিরক শিখাচ্ছেন, শিরক শিক্ষা দিচ্ছেন। আপনি পূর্ণ গুনাহগার হবেন, আপনি জাহান্নামী হবেন, আপনি জাহান্নামী হবেন। সুতরাং তালিম যারা দেয় তাদের উদ্দেশ্য বলতে চাই, নিজে আগে ইলম শিক্ষা করো, নিজে আগে জ্ঞান শিক্ষা করো। কোরআন সুন্নাহ সঠিক জ্ঞান, কোনটা শিরক, কোনটা বেদাত, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা রাসূলের অনুমতি আছে, কোনটা নাই, কোনটা রাসূলের স্ত্রীগণ আমল করেছে, কোনটা করে নাই, সঠিক কোরআন হাদিস দেখে দেখে শিখে নিজে আমল করো। তারপর অন্যদেরকে দাওয়াত দাও। বিদআতি কিতাব দিয়ে, ফাজাইল আমল কিতাব দিয়ে, ওই বিদআতি গ্রন্থ
আপনি নিজেকে খুব বড় ভাবতেছেন, পণ্ডিত ভাবতেছেন। আজকে বাড়িতে বাড়িতে যে মজমা বসে তাদেরকে বিরাট শিক্ষা দিয়ে আপনি নবদিন নাম করতেছেন, নবদিন নাম করতেছেন। এই পদ্ধতি ছেড়ে দেন। আপনার উদ্দেশ্য বলতে চাই, আপনার সন্তানকে ভালো করুন, আপনার মেয়েকে ভালো করুন, আপনার স্বামীকে পরহেজগার বানান। এই দায়িত্ব এই ভূমিকা আপনাকে পালন করুন।